হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেরন। উত্তর চব্বিশ পরগনাতে কিছু স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। প্রায় 109টি শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। পুরোটাই কন্ট্রাকচুয়াল পোস্ট এবং 15th ফিনান্স আন্ডারে এই পোস্টিংটি দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশান করার আগে বলি, যারা ফ্রেশার্স রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এর পাশাপাশি যারা 2022 এবং 2023 সালে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করেছো, তোমরাও অ্যাপ্লিকেশান করতে পারবে। এখনও প্রফেশনাল রেজিস্ট্রেশন বা ফাইনাল রেজিস্ট্রেশন না পেলেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে নোটিফিকেশানটা দেখে নাও। 18ই জুলাই নোটিফিকেশান দেওয়া হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান পেয়ে যাবে, নোটিফিকেশান ডাউনলোডও করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে www.north24pargana.health.org। এনাদের যে স্পেসিফিক ওয়েবসাইট রয়েছে, এই স্পেসিফিক ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করতে হবে। ডব্লিউবি হেলথে অ্যাপ্লিকেশান করতে পারবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবে। এবার পোস্ট ডিটেলস সম্পর্কে একটু দেখে নাও। 15th ফিনান্সের আন্ডারে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল পোস্ট। আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং দেওয়া হবে এবং স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। টোটাল ভ্যাকেন্সি 109, যার মধ্যে ইউআর ভ্যাকেন্সি রয়েছে 59, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 24টি রিজার্ভেশন, এসটির জন্য 7টি রিজার্ভেশন রয়েছে, ওবিসি এ এই ক্যাটাগরির জন্য 11টি রিজার্ভেশন রয়েছে এবং ওবিসি বি এর জন্য 8টি রিজার্ভেশন রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলাই হয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং অবশ্যই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডকুমেন্টস আপলোড, কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এখানে দুটোর উল্লেখ করা হয়েছে, জিএনএম বা বিএসসি নার্সিং এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা আছে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তার আগেই এখানে দেখো প্রসেস অফ সিলেকশান। এখানে সিলেকশান প্রসেসে বলা হয়েছে তোমাদের যে কোয়ালিফাইং এক্সাম রয়েছে, যেটা জিএনএম বা বিএসসি নার্সিং, সেটা যে নাম্বার পেয়েছো সেটাকে 100% ধরে ক্যালকুলেট করা হবে। কিন্তু তাও বিএসসিদের ক্ষেত্রে 4th ইয়ারে যে মার্কস অবটেন্ট হয়েছে সে তার পার্সেন্টেজ এবং জিএনএমের ক্ষেত্রে 3rd ইয়ারে যে মার্কস পেয়েছো সেই বেসিসে সিলেকশান হবে। পুরো ইয়ারের মার্কস ক্যালকুলেট করা হয় না, শুধুমাত্র লাস্ট যে কোয়ালিফাইং ইয়ার ছিল বা ফাইনাল ইয়ার ছিল সেই ফাইনাল ইয়ারে যে মার্কস পেয়েছো সেই বেসিসেই ক্যালকুলেট করা হবে। এখানে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট এটা প্রোভাইড করলেই হবে। কাস্ট সার্টিফিকেট যার যার রয়েছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে। ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, এখানেও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিলেই হবে। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই ফর্মগুলো বা এই ডকুমেন্টসগুলো আপলোড করার পর যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটার হার্ড কপি আপাতত নিজের কাছে রাখবে, যখন ভেরিফিকেশান হবে তখনও কাজে লাগবে। এগুলোকে কোনোভাবে ওখানে পৌঁছানোর প্রয়োজন নেই, পোস্ট বা ওখানে গিয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফর্ম ফিল আপ করতে হবে, আবারও বলছি, www.north24pargana.org এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 25শে জুলাই থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 3rd আগস্ট। যারা ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ফর্ম ফিল আপ করবে।